ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ব্যাংকে জমা করছি টাকা কোরবানির জন্য, হাদির জন্য, তাহলে তাতে অনেক টাকা লাগছে। দেখেন, ব্যাংকে জমা করা কোনো সুন্নতি কাজ নয়, কোনো আবশ্যক নয়। সরকারের মাধ্যমে কোরবানি করতে হবে এটাও শরীয়তে কোনো আবশ্যক নাই, এটা জায়েজ, শুধু সুন্নত না, মোস্তাহাব না, জায়েজ। জি। তো এর চাইতে ভালো এটা হচ্ছে উকিল বানানো, যে আমি সরাসরি পারছি না কোরবানি করতে, সেজন্য সরকারকে বা অথবা তাদের যে ব্যাংক আছে আল রাজিকে, তাকে দিয়ে দিচ্ছেন, আপনি ডিপোজিট করছেন যে আপনারা আমাদের পক্ষ থেকে কোরবানি করে নেন। এটা জায়েজ শুধু, এটাও সুন্নত নয় আর এটাও কোনো ওয়াজিব নয়। তাহলে আসল হচ্ছে যে নিজের কোরবানি নিজে, সে বাড়ির কোরবানি হোক আর হজের কোরবানি হাদি হোক, নিজ হাতে কোরবানি করা বেশি উত্তম। মেনায় যদি কোরবানি সরাসরি গিয়ে আপনি ময়সেমে কোরবানির জায়গায় যান, তাহলে সেখানে গেলেও নিজে কোরবানি করা যায় না। তারপরে কোরবানি সেখানে আপনি নিজে দেখতে পারবেন যে হ্যাঁ, আমার কোরবানি হলো, আর তারপরে কোরবানি গোশত চাইলে দেবে। এটা বর্তমান যেটা অবস্থা এখন আর কি। কারণ এতে অনেক পয়সা লেগে যাচ্ছে যদি আপনি টাকা জমা করছেন, তাহলে সেই জন্য আপনারা আজিজিয়াতে কোরবানি করতে চাইছেন, হ্যাঁ, বাংলা ভাষীদের মাধ্যমে। আর তারা কোরবানি করবে, আর কোরবানি করে আপনাদেরকে গোশত খাওয়াবে। এই ক্ষেত্রে বলবো যে শরীয়তের মাসলা শোনেন, যে মেনায় কোরবানি হাজী সাহেবদের হওয়া হচ্ছে উত্তম। যদি মেনায় কোরবানি করে এটি সুন্নাত, মুস্তাহাব, উত্তম, ওয়াজিব নয়। ওয়াজিব কি? হাজী সাহেবের কোরবানি হুদুদে হারাম, হারামের ভিতরে হইতে হবে, অর্থাৎ হারামের বর্ডার যতদূর পর্যন্ত আছে। আর আজিজিয়া হারামের ভিতরে, শুধু আজিজিয়া কোরবানি চলবে। তানঈমের বাইরে, মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মসজিদ, তার বাইরে যখন হারামের বাইরে চলে গেলেন কোরবানি চলবে না। জেদ্দার দিকে যখন হুদুদ হারাম বেরিয়ে গেলেন, তখনও সেখানে কোরবানি চলবে না। দেখতে হবে যে আপনি যেখানে কোরবানি করছেন সেই জায়গাটি হারামের ভিতরে কিনা। যদি হয়তো জায়েজ। মক্কার অফেজাজ ও মক্কা তা কুল্লাহা মানহারুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলি গলি সবগুলি কোরবানির স্থান। আমি কয়েক বছর আমার একজন মদিনা ইউনিভার্সিটির সহপাঠী ছিলেন, তার সাথে, আর তারা মক্কায় থাকে পরিবার নিয়ে এসে অনেক দিন আগে থেকে, প্রায় 40 বছর আগে থেকে তাদের সাথে পাহাড়ে কোরবানি করেছি। আর জিয়াদের পাহাড়গুলি তাদের বাড়ির পাশে, কোরবানি করেছি তার সাথে, কোরবানি কিনে নিয়ে এসেছি, আর কিনে নিয়ে এসে আর কোরবানি জবাই করেছি, আর তারপরে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা আমাদের খাওয়িয়েছে। কোনো অসুবিধা নেই, সুতরাং আজিজিয়াতে কোরবানি করতে পারবেন। তবে একটি কথা বলবো এখানে সতর্কতা বা সাবধান করার জন্য, সেটা হচ্ছে যে কাউকে অন্ধবিশ্বাস করবে না। কারণ এখানে অনেকে আছে যারা বেঈমান, আত্মসাৎকারী, হারাম খায়। তারা কোরবানি আপনাদের করে দেব, দেন একবারে সস্তা চিপ রেটে 200 রিয়ালে 300 রিয়ালে করে দেব। আর তারপরে কোরবানির হয়তো কোরবানি নিল 100 জন হাজির, 25-50টা জবাই করলো, বাকিটা খেয়ে ফেললো। ও লোক করছে মক্কায়, এইরকম অসৎ লোক অনেক আছে। যার ফলে অন্ধবিশ্বাস করবেন না। করবেন কি, যে ঠিক আছে আমরা কোরবানি করব, আমাদের কেউ একজন দুইজন প্রতিনিধি তোমাদের সাথে কোরবানি কিনতে যাবে, আর কোরবানি নিয়ে আসবে, আর কোরবানি জবাই সময় থাকবে। আর তারপরে কোরবানি জবাই হলো, আর যদি সেখান থেকে আপনারা খেতে পান কিছু, তো আলহামদুলিল্লাহ, উত্তম। আর না হলে অন্তত দেখলেন যে আমরা 100টি কোরবানি দিয়েছি, 100টি পশু কেনা হয়েছে আমাদের চোখের সামনে, তা জবাই করা হয়েছে। জাযাকুমুল্লাহ খায়র। এটা অবশ্যই করবেন, তাদেরকে একেবারে ছেড়ে দেবেন না। জি। কোনো অসুবিধা নেই, আজিজে কোরবানি করতে পারবেন। বারাকাল্লাহ ফিক।